রাধা অষ্টমী, তো নিরামিষ খেতে হবে সম্পূর্ণরূপে। তাই এখানে হচ্ছে চাল কুমড়ো, দুধ ডাল ছিটিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চাপাতি সেটা হয়ে থাকুক। আর এই যে এটা হবে পনির। পনিরটা আমি করবো, এই যে ক্যাপসিকাম নিয়েছি আর এখানে সেদ্ধ করে আলু নিয়ে নিয়েছি, এই যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটা গরম মশলা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো, দিয়ে করবো। নিরামিষ রান্না হলে একদিকে ভালো হয়, রান্নাটা ঝটঝট হয়ে যায় আমার মনে হয়। আর হ্যাঁ, রোববার বলে একটুখানি ওই হবে, কিন্তু ঈশ্বরের নামে যদি কোনো কিছু করি না, তখন সেটাতে মানে কি বলবো আপনাদেরকে, মানে আফসোস করা উচিত না আমার মনে হয়, তাই না? পনিরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এরকম করে একটু করলে ভালো হতো। সব পনিরগুলোকে এরকম সুন্দর করে কেটে নিই, তারপরে এটাকে গ্রেভি করব। রান্না করবো এমনভাবে যে এটা মনে হবে না যে সানডেতে আমি আমিষ খাইনি বলে আফসোস হবে না আর কি। সেইভাবেই রান্নাটা করব, যেমনটা চানা করেছিলাম ঠিক সেইভাবেই করব। আর ছোটো ছেলেকে পড়ালেখাতে দিয়ে এসেছি অঙ্ক, এইখান থেকে দেখতে পারি না তবুও, তো বড় ছেলেকে বলে এসেছি একটু দেখে নিতে, যাতে একটুখানি বলে দেয় আর কি। এই তো চলে আসলেও কটা দিন আর বাকি আছে পুজো, তখন তো পড়াশোনা সব লাগিয়ে উঠবে, তখন আর পড়তে মন চাইবে না আর আমাদেরও পড়াতে ইচ্ছে করবে না, তাই না? চাল কুমড়ো বটি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি আর কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এই যে পনিরটা ভাজবো এখন, মাখিয়ে নিলাম, এটাকে হালকা করে ভেজে নেবো এটাকে। পনির করবো, ক্যাপসিকাম দিয়ে তেজপাতা দিয়ে নিয়েছি, আর একটু সব ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এই মশলা আর যে আলু সেদ্ধ, এই যে মশলা খুব ভালোভাবে কষিয়ে দিয়েছি, লাল লাল করে কষিয়ে নিয়েছি। আলু তো সেদ্ধ করা আছে। বাবু কটা কাঁচা লঙ্কা দেবো তো ফ্রিজ থেকে, ওপরে কটা কাঁচা লঙ্কা দেবো, দুটো দাও। আজকে একটু ফ্রাইড রাইস করলেই ভালো হতো, কারণ ভাইয়ের আন্টিটাও খাবে। আমার আবার তাড়া লেগে গেছে, কারণ ছোটো ছেলেকে আনতে যেতে হবে। বড়ো ছেলে দিয়ে আসলো, ওখানে রাখো, সেটা জানি, কাজের ভাগ করে রেখে দেয়। আমি যদি দিয়ে আসি তাহলে তুমি নিয়ে আসবে। এই আমার বড়ো ছেলে আমার সাথে ভাগ করে। এই যে কাঁচকলা খোসা বাটা হয়ে রয়েছে, মা করেছিলেন, আর এই যে চাল কুমড়ো, আর ওটা খুবই হচ্ছে ভালোভাবে ফুটে গেছে। ক্যাপসিকামের গন্ধটা একটু কাঁচা থাকলে ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। পনির আর একটু ফুটবে, নামিয়ে দেবো। তারপরে নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, এটা একটু স্বাদের জন্য দিচ্ছি। আর একটু ঘি দিচ্ছি, বাটার দিলেও হয়, যেহেতু ঘিটা এখানে গলানো আছে ওটাই দিয়ে দিলাম। এবার নামিয়ে দিচ্ছি। যেহেতু ভাজার সাথে খাবে তার জন্য একটু ঝোল ঝোল থাকবে। এই যে আমার লাল লাল পনিরের ঝোল হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, রাধা অষ্টমীর শুভেচ্ছা।